মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি উইং তৈরি করেছি, জুলাই শহীদ অধিদপ্তর। এই জুলাই অধিদপ্তর থেকে আমরা শত শত কোটি টাকা ব্যয় করে থাইল্যান্ড, দেশের ভেতরে থাইল্যান্ডের ব্যাংককে, রাশিয়াতে, সিঙ্গাপুরে এবং তুরস্কে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং এখনো চিকিৎসাধীন আছেন। বাংলাদেশে জুলাই যোদ্ধাদের মধ্যে 14,000 জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহত, এদেরকে আমরা নিয়মিত ভাতা দিচ্ছি জুলাই গণ অধিদপ্তর থেকে। এর বাইরে অনেকেই এখানে বক্তব্য রেখেছেন। অনেকের দাবি যে এখনো অনেক জুলাই যোদ্ধা এই অধিদপ্তরে এখনো গেজেটভুক্ত হয়নি, তালিকাভুক্ত হয়নি। আমি বলবো, যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিশ্চয়ই সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি এবং এ বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব এবং আপনাদের নিয়মিত চিকিৎসা এবং ভাতার ব্যবস্থা করব। বড় কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 16 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের পেছন থেকে যিনি মূল নেতৃত্ব দিয়েছেন, যিনি মূল নায়কের ভূমিকা পালন করেছেন, ওনার নির্দেশে আমরা এই জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই পরিবারের সাথে আছি, থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যা যা করা দরকার সব করব ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ।